শহরের কোলাহল থেকে একটু দূরে যদি নিরিবিলিতে একান্ত নিজের সাথে একটু সময় কাটাতে চাও তাহলে এই জায়গাটা আসতে পারো, ভালো লাগবে। তবে ভিডিওটা তো এখান থেকে শুরু হয়নি। ভিডিওটা শুরু হয়েছিল হচ্ছে শহরের কোলাহলের স্রোতে ভেসে যাওয়া এক ব্যস্ত সপ্তাহের একটি রবিবারের দিনে, যেদিন মনটা কোথাও ঘুরতে যেতে চাইছিল। হ্যাঁ হ্যালো সৈকত দা। হ্যালো, হ্যাঁ বলছি তোমার কাজকর্ম হয়ে গেছে? ঘরে যা কাজকর্ম ছিল হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ তো চলো না সামনে দিয়ে কোথাও ঘুরে আসি, একঘেয়েমি ভালো লাগছে না ঘরে, এমনিও তো রোববার আজকে। বেরোলে ঝটপট বেরোবো ভাই, এত দেরি করলে হবে না। হ্যাঁ আমি তা তোমার রেডি হয়ে ফোন করছি তাহলে একবারে, ঠিক আছে? তুই ঝটপট রেডি হয়ে আমাকে একবার নক হ্যাঁ। কর যে আমি রেডি আছি হ্যাঁ, সৈকত দা, তুমি চলে এসো, সেই বুঝে আমি বেরোবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সৈকত ওখানে চলে এসছে, হ্যাঁ জানে না, মোবাইলটা বার করছে আর বোধহয় নিজের ব্লগ শ্যুট করছে। তো আমরা আস্তে আস্তে যাবো, গিয়ে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তো এখন দেবজিতের বাড়িতে চলে এসেছি, এখনো ওকে ডাকি, এখনো ডাকিনি, তো দেখি কোথায় আছে। আরে আরে তুই, আমি পাঞ্চুয়াল ব্যক্তি। আচ্ছা আচ্ছা দেখো তাও 15 মিনিট দেরি। আমি টাইমে এসে, আমি আসলে ভেতরে দাঁড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখছি ব্যক্তিটি মোবাইল বার করলেন। আচ্ছা ভাবলাম দিস ইজ দি গ্র্যান্ড এন্ট্রি অফ দ্য হিরো। কিন্তু আমার জার্নিতে কোনো বাধা আসবে না তা তো হতে পারে না। তবে এইবারে বাধাটা কিন্তু মধুর ছিল, তার কারণ বাঁদিকে আমাদের নজর যেতে না যেতেই আমরা দেখতে পাই কাশবন, মানে একদম ভরে রয়েছে, মানে অ্যাজ ইফ যেন সামনের দিকে নিজেই ডাকছে যে আয় আমার এখানটা একটু ঘুরে যা, সারা বছর তো পাস না। অ্যান্ড সৈকতদা তো সৈকতদা বলেই উঠলো যে ঠিক আছে বাবা, তুমি যখন এত রিকোয়েস্ট করছো, তোমার রিকোয়েস্ট কারো রিকোয়েস্ট ফেলতে পারি না বস। খুব বড় মনের মানুষ, মানে বোঝাই যায় বড় মনের মানুষ তো বোঝাই বড় মনের মানুষ, বড় চেহারারও মানুষ। জোকস অ্যাপার্ট, বাট চাইলে কিছু কাশফুল অ্যাজ আ সুভিনিয়ার হিসেবে নিয়ে আসতে। তোকে কিরকম লাগছে বলতো? পুরো পাবজির মতো লাগছে, একেবারে হাতে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবজি হেলমেটের মতো পরা। আগেন জোকস অ্যাপার্ট, বাট বাবু শোনো, তোমাদের ভাইয়ের চিন্তাধারা সবসময় ডিফারেন্ট, তাই এত সুন্দর একটা ব্যাকড্রপ থাকবে, তার সাথে একটা স্লো হিরোইক মোশনে তোমাদের ভাইয়ের এন্ট্রি হবে না, তা তো হতে পারে না বস। Will my fate shift into the night? Won't be as simple for you. তো ট্রানজিশন আর স্লো মোশন দেখে মাথা ঘুরলে এবার একটু রওনা দেওয়া যাক কৈপুলের দিকে ফাইনালি, বিকজ দ্য সান ওয়াজ গেটিং সেট অ্যান্ড উই ওয়ার গেটিং লেট। ছন্দ আর সময়ের ছন্দের সাথে তালে তাল মিলিয়ে ফাইনালি পৌঁছালাম হচ্ছে কৈপুলে। কৈপুলের সাথে ওই বাংলাদেশের কিশোরগঞ্জ জায়গাটার অনেকটা সাদৃশ্য রয়েছে। কিশোরগঞ্জ যেটা রিসেন্টলি ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, অনেকেই দেখেছো হয়তো। আসলে কি বলতো, বাংলার এই পার আর ওপার বলে কিছু নেই, বাংলা বাংলাই। তাই কিশোরগঞ্জের সাথে কৈপুলের সাদৃশ্যতা থাকাটাই স্বাভাবিক, বৈসাদৃশ্য থাকার কোনো কথাই ওঠে না। আমি আবার কেঁদে ফেলবো, বাট নো, জোকস অ্যাপার্ট, ওই পার এই পার ডাজেন্ট ম্যাটার, বাংলা বাংলাই। এই জায়গাটা কেমন লাগছে বলো? এই যে খোলা হাওয়া, একদম পাখি উড়ছে, ফুরফুর করছে, একটা ভালো মেজাজ আছে আজকে অবশ্য। হ্যাঁ, মেঘলা আকাশ এখনো আছে, হ্যাঁ, আর তার সাথে হাওয়া আছে, জামা কাপড় উড়ছে, এমন কিছু পাতলা জামা কাপড় পরিনি তারপরে উড়ছে দেখাচ্ছে তো সেটা বোঝাই যাচ্ছে যে হাওয়াও রয়েছে, মনোরম প্রাকৃতিক দৃশ্য, এবং তার সাথে আমরা, আর তার সাথে আমরা, চারিদিকে গাছপালা, জল। আমি ভিডিও বলবো করতে হবে বা এখানে হ্যাঁ, এসে ফটোশুট করতে হবে কোনো মানে নেই, করতে পারো, নিজের কিন্তু একাকিত্বতা কাটানোর জন্য এখানে আসা যেতে হ্যাঁ, পারে। আমরা তো তোমাদের দেখানোর জন্য ভিডিও করছি, বাট আমি বলবো তোমরা এখানে এসে আধটা ঘন্টা পাড়ে বসে কাটাও, মানে এই জায়গাটা তাই জন্য হাইলি রেকমেন্ডেড। আমি তোমাদের সবাইকে বলবো যে এখানটা একটু এই বিকেলের সময়টাই এসো, সকালে খুব একটা এসে লাভ নেই, এই সময়টা আসো, এরকম একটা ওয়েদার পাবে, যা দেখছো ক্যামেরায় ঠিক এরকম ওয়েদার পাবে। এখানে কিন্তু কোনো কালার আমি বাড়াইনি কমাইনি, এরকম একটা পড়ন্ত বিকেলে আসো, পেছনে একটা দুর্দান্ত সানসেট হচ্ছে, এসে পাড়ে একটু বসে নিজের সাথে নিজে একাকিত্বটাও এনজয় করো, বা বন্ধুদের সাথে এসে একটু গল্পগুচ্ছ করে দেন বাড়ি ফিরে যাও, ভালো লাগবে। এটাই সবচেয়ে বড় কথা, ভালো লাগবে। ইনফ্যাক্ট এটা খড়িবাড়ির চেয়েও ভালো। দেখো এই জায়গায় কত ভিড়ভাট্টা নেই, কোনো গাড়ি ঘোড়া চলছে না, খুব একটা জনসমাবেশও নেই, ফাঁকায় ফাঁকায়।
রিল্যাক্স মুডে আমরা আছি, দেখতেই পাচ্ছ। আর সত্যিই খুব ভালো হাওয়া দিচ্ছে, এটা সত্যি কথা। অনেকে বলতে পারো যে খড়িবাড়ি আর এই জায়গাটা তো অনেকটা একই রকম, সেই দুদিকে ভেড়ি আছে অ্যান্ড অল। তো হ্যাঁ, একদমই ঠিক। জাস্ট দ্যাট এই খড়িবাড়িতে কি বলতো, এটা একটা হাই রোডের দুই পাশে দুই ভেড়ি, সো গাড়ি ঘোড়া খুব স্পিডে যায়, একটু আওয়াজপত্র হয়, মানে মেন রোড বলা যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড কৈপুলের ব্যাপারটা দেখো, মাঝখান দিয়ে কাঁচা মিটের একটা রাস্তা গেছে, একটা গ্রাম্য পরিবেশ, তার দুই দিকে ভেড়ি। এবং আমি যদি চুপ করি এক সেকেন্ডের জন্য, তাহলে কিন্তু অনেকটা শান্ত একটা জায়গা, কোনো আওয়াজ বা কোলাহল নেই। দেখো জাস্ট জলের আওয়াজ, এইটা হালকা একটা ডিফারেন্স। বাকি হ্যাঁ, দুটো জায়গায় অনেকটা একই। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তার ধিক শতদিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। এই ছোট্ট ছড়ার চারটে পংক্তির মতোই জানি কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামা শুরু হয়ে গেল। বুঝলাম এবার বাড়ির দিকে রওনা দিতেই হবে। তাই তল্পি তল্পা গুছিয়ে আমাদের রাজপাখি রওনা দিল বাড়ির পথের উদ্দেশ্যে। তবে আবার দেখা হবে কোনো এক নতুন জায়গায়, এক নতুন আমির সাথে।